চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড় অলক। এখন আমার এন্টারটেইনমেন্ট পারপাস হচ্ছে একমাত্র তুই, মন ভালো রাখার একমাত্র সঙ্গী হচ্ছিস তুই। কোলোটার অবস্থা দেখো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। হোপ সো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। সকাল সকাল উঠে এখন ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন ঘরের একটু কাজে আজকে মন দেবো, কারণ ঘরের অবস্থার একটু আগোছালো হয়ে আছে। সো আজকে বাড়িতে অনেকগুলো কাজও আছে, কী কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তো অবশ্যই সব কিছু শেয়ার করবো। তো চলো এবার দিনটাকে স্টার্ট করা যাক। গায়ত্রী এখানে বসে গেছে পুজো দিতে বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাও বসে আছে আমাদের পাশে। আজ অনেক দিন বাদে ওর মনে হলো একটু মায়ের পুজো দেবে নিজের হাতে, যেহেতু বৃহস্পতিবার, তাই ও ভালোভাবে পুজোটা দিয়ে নিচ্ছে। চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড় অলকের তরে তব নাহি কোথা স্মৃতি মর্তবাসী সদা তাই ভুগেছি দুর্গতি গিয়াছি মর্তধামে করিতে ভ্রমণ মানবের দুঃখ হেরি কাঁদে মোর মন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। হোপসো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও অনেকটা ভালো আছি। এখন ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা তো এখন করতেই হবে। তো অনেকদিন বাদে ব্লগে আসলাম, প্রায় 1 মাস হতে চললো আমরা ব্লগ করি না। আসলে ব্লগ করার মেন্টালিটিটাই আমরা হারিয়ে ফেলেছিলাম, বাট জীবন তো চলে যাচ্ছে জীবনের নিয়মে। সো আমাদেরকে তো আবার ফিরে দাঁড়াতেই হবে। তো ফাইনালি আমরা সব কিছু ওভারকাম করে এখন ফাইনালি আমরা নতুনভাবে ব্লগটা শুরু করব। আমাদের এখনও কেন জানি না মনে হচ্ছে বাবা হয়তো আমাদের সাথেই আছে, কারণ বাবা বেশিরভাগ সময় দাদাদের সাথেই থাকতো। তো আমার কেন জানি না মনে হচ্ছে বাবা হয়তো দাদাদের ঘরে আছে, থাকছে, আমাদের ঘরে হয়তো সন্ধ্যের সময় আসবে, মানে এরকমটা সবসময় জানি কেন জানি না মনে হচ্ছে। এখনও মনে হচ্ছে না যে বাবা আমাদের সাথে নেই, আজকে এত দিন হয়ে গেল। তো এটাই বলবো ভগবানের কাছে, এটাই বলবো বাবা যেখানেই আছে হয়তো ভালো আছে, আর আমাদেরকে মন ভরে আশীর্বাদ করছে আর সারা জীবন আশীর্বাদ করবেনও। কারণ বাবা সবসময় আমাদেরকে নিয়ে চিন্তা করতো যে সব কিছু ঠিকঠাক থাকবে কিনা, কি হবে না হবে। আমার যে আসছে পৃথিবীতে তাকে নিয়েও বাবা সবসময় চিন্তা করতো। তো ভগবানের কাছে এটাই বলবো আর বাবাকে এটাই বলবো যে আসছে সে যাতে সুস্থভাবেই আসে। অতুলন অনেকটা ভেঙে পড়েছিল, আমরা সবাই ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি ওকে অনেকটা বুঝিয়েছি। কারণ সামনে যে আমাদের ফ্যামিলিতে নতুন অতিথি আসছে তার প্রতি অবশ্যই আমাদের কিছুটা দায়িত্ব কর্তব্য থাকে। তো ও যেহেতু আসছে আমাদের জীবনে চলে এসছে, তো ওকে তো আমাদের হাসি মুখে বরণ করে নিতেই হবে। তো সেই কারণে আমরা ভাবলাম যে না, এবার ঘুরে দাঁড়াতে হবে আমাদের। তো কিছুদিনের ব্রেক নেওয়ার জন্য আমরা হাবড়া গেছিলাম, হাবড়া গিয়ে অনেকদিন ছিলাম বাড়িতে। তো তোজো পোগো সবাইকে নিয়ে গেছিলাম, সবাই মিলে মানে অনেকটা সময় কাটিয়েছি। কারণ এখানের সব কিছু ছেড়ে ওখানে গিয়ে যখন ওই পরিবেশে যখন ছিলাম, শান্ত নিরিবিলি পরিবেশে, তো খুব ভালো লাগছিল। তোজো পোগোদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছি, সবাই মিলে একসাথে ছিলাম, তো খুব ভালোই সময় কেটেছে হাবড়ার বাড়িতে। তো ওখান থেকে আমরা চলে এসেছি ঘুরে। তো এখন ভাবলাম যে না, আবার আমাদের জীবনের শুরুতে জীবনটা আমাদের নতুনভাবে শুরু করতে হবে। তাই আমরা আবার ব্লগে ফিরে এসেছি অনেকদিন বাদেই। আমার এখন 5 মান্থস রানিং, 5 মান্থস অলরেডি ঢুকে গেছে আমার। এদিকে আবার 5 মাসের সাথেরও একটা অনুষ্ঠান আছে। তো পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে শুভ অনুষ্ঠান করা যাবে কিনা। তো পুরোহিত মশাই বললো সাধের অনুষ্ঠানে তেমন কোনো বাধা ধরা নিয়ম নেই, কারণ সাধের অনুষ্ঠানে তো পুজো আর্চা কিছুই হয় না, তো সেরকম কোনো প্রবলেম নেই, সাধটা করাই যাবে। তো আমরা ছোটোখাটোভাবেই সাধটা করবো, ঘরোয়াভাবেই। কারণ বাবাকে অবশ্যই মিস করবো প্রতিটা অনুষ্ঠানে। আমার একটা জীবন আফসোস থেকে গেল, সেটা হচ্ছে বাবা আমার সন্তানটাকে দেখে যেতে পারলো না। এটাই আমার খারাপ, এটাই আমার সব থেকে বেশি জীবনে হয়তো বড় আফসোস থেকে যাবে সারা জীবনই। কিন্তু এটাও একটা সব থেকে বড় আনন্দের যে বাবা অন্তত জেনে যেতে পেরেছিল যে আমাদের ফ্যামিলিতে কেউ একজন আসছে, আর তাকে আশীর্বাদও করেছিল বাবা। আর বাবাও বলেছিল যে তোদের হয়তো মেয়েই হবে। তো দেখা যাক কে হয়, কি হয় না হয়। আমি সব ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে একটা সুস্থ সন্তানই হোক আমাদের। তোমরা অবশ্যই প্রে করো যে আসছে সে যাতে সুস্থভাবে পৃথিবীতে আসে। তো আজকে আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে দুজনেরই, আর লাঞ্চে সেরকম কোনো মেনু করিনি। আজকে করেছিলাম শুক্তো আর ভাত, সেটা দিয়ে দুপুরে লাঞ্চে খেয়ে নেবো। আর তোজো পোগোদেরও রান্না হয়ে গেছে, ওদেরকেও খেতে দিয়ে দেবো। তো চলো আজকের দিনটা আবার নতুনভাবে স্টার্ট করি আমরা। হোপসো তোমরা আমাদের পাশে থাকবে।
আমার বুকের উপর শুয়ে এটাকে মনের সুখে খাচ্ছে। তোজোকে এখন গায়ে তেল মাখানো হচ্ছে কোকোনাট অয়েল, আর কোকোনাট অয়েল ওদের স্কিনের জন্য খুবই ভালো। তোকে কোকোনাট অয়েল দিয়ে অনেক দিন ম্যাসাজ করা হয় না, তাই আজকে ম্যাসাজ করিয়ে দেওয়া হচ্ছে। আর কালকে স্নান করানো হবে ওকে। আর কত শান্ত হয়ে ও শুয়ে আছে। ও ম্যাসাজ করানোর সময় খুবই মজা পায়। ও নিজে নিজে আসতে চায় ওকে আঁচড়ে দেওয়ার জন্যে, তেল মাখানোর জন্যে। দেখো কি গুড বয় হয়ে শুয়ে আছে, লক্ষ্মী ছেলে একদম। ও যতক্ষণ অবধি না তেল মাখানো শেষ হবে, আঁচড়ানো শেষ হবে, ও শুয়েই থাকবে, উঠবেই না একদম, এতটা লক্ষ্মী ও। তোজো পোগোদের খাবারটা রেডি করে নিয়েছে এখানে। আজকে এখানে দিয়েছি ওদেরকে আলু, ব্রোকলি আর 2 পিস চিকেন। এরপর আমরা লাঞ্চে বসে যাবো ওদেরকে দিয়েই। এখন প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, সো ওই জন্যে একটু ওয়েট করতে হচ্ছে। একটু ঠান্ডা হলে তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। দুটো এখনও বসে আছে খাওয়ার জন্য, একটা তো মন খারাপ হয়ে গেছে অলরেডি। আর বেশিক্ষণ লাগবে না, ওয়েট কর, ঠিক আছে? খাবি তো? ঠিক আছে, বস। গায়ত্রী এখানে আজকে করেছে লাঞ্চের জন্য শুক্তো। আমার খুব ফেভারিট একটা ডিশ বলতে পারো এটা। আর শুক্তো আর ভাত এখানে আরিয়ান অলরেডি স্কুলে যাওয়ার আগে একবার খেয়ে নিয়েছে। সো এবার চলো সময় নষ্ট না করে আজকে লাঞ্চটা স্টার্ট করা যাক। আজকে অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, তো এখন আনবক্স যদিও করিনি। আসলে ঘরে যে ডাবরের টুথপেস্টটা আমি ইউজ করছিলাম, তো প্রেগনেন্সিতে ওটা আমার খুবই প্রবলেম হচ্ছে। আমি যতবারই টুথপেস্টটা ইউজ করছি আমার বমির টেন্ডেন্সিটা চলে আসছে বারবার, তো আমি ইউজই করতে পারছি না। কিন্তু এখন তো দাঁত ব্রাশ না করেও থাকা যাবে না, যেহেতু বাচ্চার ক্ষতি হতে পারে। তাই এই টুথপেস্টটা অর্ডার করেছি অ্যামাজন থেকে, তো অনেক রিসার্চ করে এটা বার করেছে। তো দেখা যাক কি কি আছে এটার মধ্যে। কেন এটা আমি চুজ করলাম এই সময়। এটার নাম হচ্ছে ডেন্টি 91C। এটা অনলি ফিমেলের জন্য, মেলরা এটা ইউজ করতে পারবে না। আর এটা প্রেগনেন্সিতে খুবই ইউজফুল। তো এখানে সবকিছু দেওয়াই আছে, তোমরা চাইলে বুঝতেই পারবে। সবকিছু দেখে রিসার্চ করে এটা নেওয়া হয়েছে। ডিজাইন স্পেশালি ফর ফিমেলস। তোমরা দেখে নাও, এখানে অনেক কিছুই আছে। আর ফলিক অ্যাসিডও আছে, প্রেগনেন্সিতে যেটা মেইনলি দরকার। ফলিক অ্যাসিড আছে, ভিটামিন আছে, সব কিছুই আছে, ক্যালসিয়ামও আছে এটাতে। তো আমি ইউজ করে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো। এটা কিন্তু শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে, অ্যামাজন, ফ্লিপকার্ট আর বাই 91এই পাওয়া যাবে। এটি কোনো স্পন্সর ভিডিও না, আমি আগের থেকে বলে রাখছি। যেহেতু এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি যারা প্রেগনেন্ট মাদার আছো তাদের জন্য এটা খুব ইউজফুল বলে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা প্রাইস লেখা আছে 219, বাট আমার অ্যামাজনে টোটাল ডেলিভারি কস্ট দিয়ে আমার 250 পড়েছে। তো তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো। আমি ইউজ করে তো অবশ্যই রিভিউ দেবো। তোমার লিংকটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নামটা আরেকবার বলে দিচ্ছি, আর লিংক তো দেওয়াই থাকবে। তোমরা চাইলে অ্যামাজনে, ফ্লিপকার্টে অর্ডার করে নিতে পারো। আমরা তো হাবড়া থেকে চলে আসলাম। এখনও মনে হচ্ছে আমার বাবা কোথাও ঘুরতে গেছে, কারণ ঘরে আসলে মাঝের মধ্যে এই টাইমটাতে, বিশেষ করে রাতের দিকটাতে বাবা আসতো আমাদের এখানে, বসতো, গল্প করতো। সো এখনও রুমটায় আমি মনে হচ্ছে এখনও বাবা আসবে আমাদের জন্য, এসে বসে অপেক্ষা করবে, গল্প করবো সবাই মিলে একসাথে। খুব খারাপ লাগছে এখনও ভাবতে। মনেই হচ্ছে না যে বাবা একদম সারা জীবনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। এখনও মনে হচ্ছে বাবা হয়তো কোথাও ঘুরতে গেছে বা দাদার রুমে আছে। এখনও নিজেকে বিশ্বাস করতেই পারছি না। আর 11 তারিখ
গায়ত্রীর প্রথম স্বাদ, যেটা আমাদের তরফ থেকে হচ্ছে। এখন গায়ত্রীর শ্বশুর তো আর নেই, সো ধরতে গেলে আমি, দাদা বৌদি যারা আছে আমরা সবাই এখনও গার্জিয়ান। বিশেষ করে যা করার A to Z, যে বৌদি এখন যেহেতু অন্যকে নিয়ে একটু ব্যস্ত, অন্যকে সময় দিতে হয়, অন্যকে নিয়ে সামলে উঠতে পারে না, সো ম্যাক্সিমাম কিচেনের দায়িত্বটা, টোটাল রেসপন্সিবিলিটি আমাকে নিতে হচ্ছে। জাস্ট যেগুলো দায়িত্ব, যেগুলো করণীয়, সেগুলো তো না করলেই নয়। সো ওদিনটা প্রচণ্ড ব্যস্ত থাকবো। কী কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। এবারের 5 মাসের যে গায়ত্রীর যে স্বাদটা হবে, সেই স্বাদটা নিয়ে আমার অনেক প্ল্যান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোটাই এবছর আর করা হবে না। তার কারণ মানসিক অবস্থাটা খুব একটা ভালো নেই। সো ওই জন্যেই ঘরোয়াভাবেই করবো আপাতত। কারণ একটা স্বাদ করতে গেলে জানো তোমরা 5 জন আয়স্থিদেরকে লাগে যারা ওকে স্বাদ দেবে। সো ওর জন্যই ঘরোয়াভাবেই করবো আমরা। জাস্ট কাছাকাছির কয়েকজন রিলেটিভসদেরকে বলবো, তারা আসবে। আর একটু দুঃখ লাগছে সবথেকে বেশি, মা বাবারাই আসতে পারছেন না। সো প্ল্যান আছে, যদি 7 মাসের স্বাদটা হয় তখন ওরা আসতে হয়তো পারে। এখনও বোঝা যাচ্ছে না কোন দিকে পরিস্থিতি যায় না যায়, কারণ কোনো কিছুই আমি আর আগের থেকে প্ল্যান করি না। কারণ যা কিছুই প্ল্যান করি সমস্ত কিছু এক্সপেকটেশন সবসময় ভেঙে যায়। ইনফ্যাক্ট এই বছর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল 26 জানুয়ারি, তোমরা সবাই জানো। সো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিও সেলিব্রেট করার মতো আমাদের মেন্টালিটি ছিল না, কারণ 29 জানুয়ারিতে বাবার শ্রাদ্ধের কাজটা হয়েছিল বাড়িতে। সো অনেকজনে আমাদেরকে উইশ করেছিল পার্সোনালি, সো তাদেরকে মেনি থ্যাঙ্কস। অ্যান্ড যদি কখনও সৌভাগ্য হয়, যদি কখনো পরিস্থিতি হয়, অবশ্যই। কারণ আমাদের বিয়েটা ভালোভাবে হতে যাওয়ার পরও ভাগ্যক্রমে বিয়েটা সেভাবে আমরা করতে পারিনি। তার কারণটা নিয়ে আমি একটা পরে তোমাদের সাথে একটা ব্লগ করে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, কেন আমাদের বিয়েটা এভাবে আনুষ্ঠানিকভাবে হয়নি। A to Z সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো আপাতত শুধু এটুকুই বলছি, ছোটো ছোটো ঘরের মুহূর্তগুলো আপাতত সমস্ত কিছু ভুলে গিয়ে যতটা সুন্দরভাবে সেলিব্রেট করা যায়। এখন আমার এন্টারটেনমেন্ট পারপাস হচ্ছে একমাত্র তুই, মন ভালো রাখার একমাত্র সঙ্গী হচ্ছিস তুই। এরা আছে বলে অনেকটা সময় কেটে যায়। যা কিরে, মামার খাটের উপর চলে গেলি? আয়, কোলে ওঠার ওস্তাদ এখন। হ্যাঁ, কালকে শ্যাম্পু দিয়ে স্নান করাবো, আজকে কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করে দিয়েছি ভালোভাবে। কিরে, তুই জানিস তোর ওজন কত এখন? ওভাবে পোকোর ওজন আর ওর ওজন সেম, ওর ওয়েট সেম। সকালবেলা তো শুক্তো দিয়ে খেয়ে নিয়েছি, এখন আপাতত করছি ডিম কষা, আর এদিকে হচ্ছে এখন ভাত। এখানে করছি ডিম কষা, এখানে করছি ভাত। এখানে তোজো শুয়ে শুয়ে ভাত খাচ্ছে, এখন খেতে খেতে শুয়ে পড়েছে প্রায়। ভাত হয়ে গেছে এখানটায় এখন, আর এখানটায় ডিম কষাটা জাস্ট আর 5 to 10 মিনিটসের মধ্যে হয়ে যাবে, তারপরে সবাই খেয়ে নেবো মোটামুটি। খেয়ে দিয়ে এখন এসছে, আজকে সারাটা দিন ওর গায়ে অয়েলটা পুরো মাসাজ করে দিয়েছি, তাই স্কিনটা ওরকম দেখাচ্ছে। কি খেলবি না? কালকে ভালোভাবে শ্যাম্পু করিয়ে দিতে হবে ওকে। হয়ে গেছে আমাদের ডিম, এই হয়ে গেছে গরম গরম ভাত। আজকে বেসিক্যালি আমরা কলাও নিয়ে এসেছি, কারণ দুধ দিয়ে কলা দিয়ে খাওয়াটা আমাদের বরাবরই একটা হ্যাবিট। সো আজকের জন্যে কলাও নিয়ে এসেছি, কিছুটা ডিম দিয়ে খাবো, কিছুটা দুধ দিয়ে খাবো।
সো ডিনার করা শেষ, এবার আজকের মতো দিনটাকে এখানে শেষ করতে হবে, কারণ এখন আমরা শুয়ে পড়বো। সো ব্লগটাও আজকের মতো এখানে শেষ করতে হবে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য গুড নাইট।